আপনারা সবাই জানেন এখানে একটা প্রাইভেট মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরে দুদিন আগে একটা ধর্ষণের ঘটনা হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এফআইআরটা রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। প্রথম দিনেই আমরা 3 জন আসামিকে অ্যারেস্ট করি। এখন অবধি আমরা 5 জন যারা ছিল অ্যাকিউজড পারসন, যারা প্লেস অফ অ্যাকুরেন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা অ্যারেস্ট করে নিয়েছি এবং ইনভেস্টিগেশন রাইট আর্নেস্টে চলছে, সঠিকভাবে আমাদের তদন্ত চলছে। আমরা এই ঘটনায় খুবই মর্মাহত, দুঃখিত এবং যে নির্যাতিতার পরিবার আছে তাদের পাশে আমরা সবসময় আছি, আমরা ছিলাম এবং থাকব। তারা হয়তো শোকের মধ্যে আছে, আমরা ওদের মানসিক অবস্থা বুঝি, কিন্তু আমি নিজে প্রথম দিনে যখনই ওনার ফ্যামিলি আসে আমি ওনার বাবার সঙ্গে দেখা করি, আমি নিজে পার্সোনালি ওনার সঙ্গে কথা বলি। তারপরে আমার সব সিনিয়র অফিসার, আমার ডিসিপি, এসিপি এবং যে লোকাল থানার ওসি আছেন সবার নম্বর ওনাকে দেওয়া হয়েছে। কালকে ডিসিপি আমার নিজে ওনার সঙ্গে কথা বললেন, ওনার বাবার সঙ্গে, এবং ওদেরকে সব ধরনের প্রতিশ্রুতি আমরা দিয়েছি। যতগুলো আসামি আছে আমরা কঠোরতম শাস্তি এনশোর করব, ওদেরকে আমরা বলেছি, ওদেরকে জানিয়েছি। ওদের পার্সোনাল সেফটি এন্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি। তারপরে ভিকটিম গার্লের সব সময় আমরা একটা লেডি অফিসার এবং গার্ড, পার্সোনাল গার্ড ওখানে হসপিটালে দিয়ে রেখেছি এবং আমরা আবার আপনাদের মাধ্যমে এটা ওদেরকে জানাতে চাই, আমরা সবসময় ওদের পাশে আছি। ওদের যা চাইবে, উনি যে চাইবেন, ওনারা চাইবেন, সেটা আমরা করব এবং আমরা ওদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। স্যার, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যাকে প্রথম দিন থেকে আমি একটা জিনিস বলি আপনাকে, ইনভেস্টিগেশনের ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। একটা বিষয় যেটি হচ্ছে ঘটনাটি ঠিক কখন ঘটেছিল, আমি যেটা বললাম ইনভেস্টিগেশন ব্যাপারে আমরা কালকে ডিটেল ব্রিফিং করব। এখনো তদন্তের স্বার্থে আমরা আর কিছু বলবো না। ইনভেস্টিগেশন নিয়ে আমরা কালকে ব্রিফিং করব। ইনভেস্টিগেশন ছাড়া একটা বিষয়, সেটা হচ্ছে নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আপনারা কি মনে করেন কোন জায়গায় কোনো গাফিলতি ছিল? কারণ এই যে জায়গা মোহনবাগান অ্যাভিনিউ প্রায় 4-5 কিলোমিটার রাস্তা, সেই জায়গা অনেক জায়গায় আলো থাকে না, সেই জায়গায় হচ্ছে সিসি ক্যামেরা ওই রাস্তাটায় নেই এবং এইখানে কি পুলিশের টহলও থাকে না বলে অনেকে অভিযোগ করছে। পুলিশ টহল থাকে, পুলিশের যে মোবাইল গাড়ি থাকে সেটা ডেফিনেটলি হয়তো সবসময় একটা জায়গাতে থাকতে পারে না মোবাইল গাড়ি, কিন্তু বিভিন্ন এরিয়াতে যে মোবাইল গাড়ি থাকে সেটা রাউন্ড দেয় এবং হসপিটাল এরিয়াতেও থাকে। প্রাইভেট যেহেতু মেডিকেল কলেজ আছে, ওদের নিজের পার্সোনাল সিকিউরিটি আছে, প্রাইভেট সিকিউরিটি আছে। রাস্তাটা তো স্যার স্টেটের, রাস্তায় মানে ওই জায়গায় কি কোনো গাফিলতি বলে মনে করেন, কোনো সিকিউরিটি ল্যাপস আছে? পুলিশের মোবাইল, আমি যেটা বললাম, মোবাইলের আমাদের কাজই এটা আছে কি বিভিন্ন যে রাস্তা আছে ওখানে টহল দেওয়া, মোবাইল গাড়ি টহল দেয়। পরিবার বলছেন আপনি যেটা দাবি করলেন যে আপনারা সমস্ত কিছু ওনাদেরকে শেয়ার করেছেন, নাম্বার বা ওনাদের সাপোর্ট হয়। ওনার পরিবার মানে গতকাল পর্যন্ত, ওনার রাত্রিবেলা পর্যন্ত ওনার বাবা বলেছে, আজকে সকালবেলাও বলেছে যে পুলিশের পক্ষ থেকে কোন রকম আমাদের কোন ইনভেস্টিগেশন অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। দেখুন, আপনারাও পরশু দিন যখন প্রথম আমি আসলাম দুর্গাপুরে, আপনার মিডিয়ারা বন্ধুরাও ছিলেন, তখন আমার সঙ্গে ওনার বাবা দেখা করে বেরিয়েছিলেন, 1 ঘন্টা আমার সঙ্গে ছিলেন, আপনারাও তখন ছিলেন। আমার সঙ্গে উনি কথা বললেন, আমি ওনাকে বিশ্বস্ত করলাম কি আপনার যা সিকিউরিটি লাগবে আমি নিজে অ্যাজ এ কমিশনার ওনাকে এনশোর করলাম। ওনার ফ্যামিলির সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটি এবং মেয়ের তো ডেফিনেটলি আমরা দিয়ে রেখেছি, কিন্তু উনি পার্সোনাল সিকিউরিটি নেননি। উনি নিজেই বললেন না আমাকে লাগবে না, আমি এখানে আমার রিলেটিভের বাড়িতে আছি। তারপরেও কালকে ডিসিপি সাহেব আমাদের এখানে উনি ডাকলেন, আবার ওনার সঙ্গে কথা বললেন, আবার ওনাকে জিজ্ঞাসা করলেন কি আপনার কোনো অসুবিধা আছে ইনভেস্টিগেশন মধ্যে। ইনভেস্টিগেশনের প্রত্যেক ডিটেলটা আমরা ওনাকে জানিয়েছি। আমার যে ওসি এনটিএস থানা লেডি অফিসার আছেন উনি নিজে কথা বলেছেন, প্রত্যেক ইনভেস্টিগেশন ডিটেল আমরা ওনাকে দিয়েছি। বারবার ওনাকে আমরা আশ্বস্ত করেছি কি যে অসুবিধা আছে, যে কিছু আপনারা আমাদেরকে বলুন,
আমার নিজের নাম্বার, ডিসিপির নাম্বার, সিনিয়র অফিসারদের নাম্বার সব ওনাদেরকে দেওয়া আছে। আপনি কি মনে করেন নিরাপত্তায় কোনো জায়গায় কোনো গাফিলতি হয়েছে, সেটা বাড়ানো দরকার আরো? দেখুন, আমি যেটা বলার ছিল আমি বললাম আপনাদেরকে। ওনারা কি ওনাদের কোনো প্ররোচনা আছে, মানে কেউ কি ওনাদেরকে এটা না, দেখুন এখন ওনার মানসিক অবস্থা আমরা বুঝি, আমরাও মর্মাহত, যেহেতু একটা দুঃখিত ঘটনা হয়েছে, এর বাইরে আমি কিছু বলবো। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে বলে আপনি মনে করছেন? এখন অব্দি ইনভেস্টিগেশন মধ্যে যাদের প্রেজেন্স ছিল প্লেস অফ অকারেন্সে 5 জনের, আমরা 5 জনকে অ্যারেস্ট করে নিয়েছি। সহপাঠী তো উনি নিজেই বলছেন, যে ভিকটিম গার্ল আছেন উনি বলছেন কি সহপাঠী উনি 2 জন গিয়েছিলেন, এবং তার ছাড়া যে 5 জন ছিল ওই 5 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তদন্ত একদম সঠিকভাবে এগোচ্ছে, আমরা ফুললি স্যাটিসফাইড আছি, এবং আমরা আশ্বস্ত করছি ফ্যামিলিকে, ওনার প্যারেন্টসকে কি যারা দোষী আছে তাদের কঠোরতম শাস্তি আমরা এনশিওর করব। ভিকটিমের বন্ধু কি এখনো কি ডিটেন রয়েছে? ওকে কি এখনো জিজ্ঞাসাবাদ? আমরা জিজ্ঞাসাবাদ করছি, যখন দরকার হচ্ছে আমরা ওনাকে ডাকছি। আপনাদের হেফাজতে আছে না? না, উনি কোঅপারেট করছেন। আমি জানি তদন্তর ব্যাপারে, আমি আপনাদেরকে বললাম আমরা কালকে ব্রিফিং করবো। মেডিকেল লিগাল এক্সামিনেশন বা এগুলো কিছু করা সম্ভব? আমরা কালকে বলবো আপনাদেরকে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।